আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট, সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি। আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম। নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই, আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা, নিজের প্রতি নিজের অভিযোগ যে আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না, তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের। আমি কি সঠিক বলেছি? আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে, যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না, অন্যদিকে মন চলে যায়। এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত, কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি, ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয়, এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য। সেটা আমরা অনেকে জানিও না। নামাজের যে ফরজ আছে, নামাজের যে ওয়াজিব আছে, এটার তালিকা আছে না? কতগুলো ফরজ, কতগুলো ওয়াজিব, আর কতগুলো সুন্নাহ। এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা, এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন না। অবশ্যই সেটা নামাজের প্রাণ, নামাজের আসল জিনিস, রূহ, সন্দেহ নেই। কিন্তু কারোর মনোযোগ কম থাকলো, এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না, ফরজ আদায়ই হবে না, সুজদা দিতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই। কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা, এটা হাম্বলি ফুকাহে কেরামের মতে ফরজ, হানাফি মাযহাব এর উলামায়ে কেরামের মতে ওয়াজিব। তার মানে সব উলামায়ে কেরাম একমত আবশ্যক। মাত্রা নিয়ে মত পার্থক্য আছে। যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করি, অতএব ওয়াজিব তো নিশ্চিত। বরং অনেক ইমামদের মতে, সৌদি আরবের আলেমদের মতে এটাও ফরজ। তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা, এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে। অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা, ব্যাধিটা আছে। এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই, আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে। এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না, মনোযোগ ধরে রাখতে পারি না, আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে, ধীরস্থিরতার সাথে আদায় করতে পারেন, তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে। এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন। আপনার 2 রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি 3 মিনিট বরাদ্দ করেন। আপনি আজ থেকে 2 রাকাত নামাজের জন্য 5 মিনিট বরাদ্দ করেন। 4 রাকাত নামাজ পড়তে আপনার 5-6 মিনিট সময় লাগে, আজকে থেকে আপনি 10 মিনিট টাইম বরাদ্দ করেন। রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন, আজকে থেকে একটু বাড়িয়ে দেন। সেজদায় যে পরিমাণ সময় দেন, আজকে সেটাকে ডাবল করে দেন। 2 সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে। এই দোয়া মিন জাওয়ামিআল আদইয়া, অল্প কথায় দুনিয়ার সব, আখিরাতের সব চাওয়া হয়ে যায় মাত্র 4-5টি বাক্যে। সব চাওয়া হয়ে যায়, ছোট ছোট কয়েকটা দোয়া। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি। কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম। এই সবগুলো শব্দ এক হাদিসে নেই, কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে, সবগুলো ঘুরে ফিরে এগুলোই, এর মধ্যেই সব। এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায়া দেন, রিজিক চাওয়া হচ্ছে, মর্যাদা চাওয়া হচ্ছে, রিজিক, দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে 2 সিজদার মাঝখানে। এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, কেন শিখিয়েছেন? তার মানে দোয়া করার একটা জায়গা এটা। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদা থেকে উঠে বসেই আবার সিজদা দৌড় দিচ্ছে। এটা দোয়ার একটা জায়গা। এখন আপনি দোয়া পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা। ধরেন সিজদা থেকে আপনি উঠলেন, উঠতে উঠতে আপনি শুরু করলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আবার আল্লাহু আকবার বললেন। একে দ্রুততার সাথে বললেন, আরেকটা হলো উঠতে উঠতে বললেন, যেতে যেতে বললেন। বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না। এই নামাজ আখিরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা,
নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা, যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই কাজটা হবে না। এবং আনফরচুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি, আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে। আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না, নামাজ তো হক আদায় করে হচ্ছে না, নামাজ তো পড়ার মতো পড়ছি না। এই জন্য ভাইয়েরা, আমাদের প্রথম কাজ হবে, আমরা সবাই, আমার সময় তো ওলামা একরাম ইমাম সাহেবদেরকে বলবো, মুয়াজ্জিন সাহেবদেরকে বলবো, আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা, এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ। আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি, আদর্শ মুসল্লির কথা বলছি, আমরা কিন্তু আমাদের ইমান আমল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি, এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি। এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি? আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা। এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি, সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন, খুব ধীরস্থিরতার সাথে করবেন। সূরা কিরাত পাঠ করবে, তারপর তুমি রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তার মানে এরপরে রুকু তোমার স্টার্ট হলো। এরপর রুকু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে, তখন তুমি দাঁড়াবে, একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে। এরপর তুমি যখন সেজদায় যাবে, তুমি একইভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর তোমার সেজদা শুরু হলো। সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে, তারপর বসাটা তোমার কমপ্লিট হবে। এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে শিখালেন। আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা যে করি, সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, এগুলো তো একটা মিনিং আছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল জগৎসমূহের পালনকর্তা, সে আল্লাহর জন্য সকল প্রশংসা, প্রশংসা করছেন। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, সীমাহীন অনুগ্রহকারী। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, অধিপতি, অধিকারী, সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন। এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে। আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন, কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, মানে আপনি জিকির জপছেন, কিছু একটা জপছেন। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি সূরা ফাতিহা পড়ছেন তুফাল মিলে 4G 5G গতিতে, আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই, কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই, অনুভব নাই, ফিলিংস নাই। আপনার দিল থেকে আপনি বলছেন না, মুখ দিয়ে শুধু জপছেন। এই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে, এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? এভাবে আমরা অন্য সূরাও শেষ করি। আসেন এবার রুকুতে যাই। আমাদের রুকুর অবস্থা কি? সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, শেষ করলেন, একটু ব্রেক দিলেন, শেষ হলো। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে। আপনি পজিশনে যাবেন, এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পুরো আপনাকে আল্লাহকে আপনি তাসবিহ নিবেদন করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি। আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন। এই যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন, এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, 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 তাহলে কি দাঁড়াবে? এই যে তাসবিহ পাঠ করছি, সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহু আকবার বলবো, রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব, পজিশনে যাব, এরপর আমি স্টার্ট করব সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আমার প্রশ্ন, রুকুর তাসবিহ কখন পড়তে হয়? প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল? রুকুর তাসবিহটা কখন পাঠ করতে হয়? রুকুতে যাওয়ার পরে। ফাইন, উত্তর সঠিক।
আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহু আকবার বলে মানে শরীরটা বাঁকা করতে একটা সময় লাগে, পজিশনে যেতে সময় লাগে। আল্লাহু আকবার বলে ফেলতে মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহু আকবার বলেই সুবহানা বলা শুরু হয়ে যায়। মানে পথে থেকেই সুবহানা রব্বিয়াল আযীমে সুবহানা শুরু হয়ে যায়। রব্বিয়াল আযীম হয়তো পজিশনে যাওয়ার পরে হয়। তাইলে প্রথম তাসবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে, দ্বিতীয় তাসবিহটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে, আর 3 নম্বর তাসবিহটা আবার সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে, তাহলে যাওয়ার পথে এক তাসবিহ, আসার পথে এক তাসবিহ, মাঝখানে এক তাসবিহ। তাহলে তাসবিহটা কি রুকুতে হলো না পথে হলো? আমি কি বুঝাতে পারছি? আপনার তাসবিহ পড়ার কথা রুকুতে গিয়ে আপনি তাসবিহ প্রথমটা পড়ছেন পথে, শেষেরটাও পড়ছেন পথে, মাঝখানেরটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মেইলে। এগুলো রুকু। রুকু থেকে ওঠার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়েছিলেন, সম্ভবত হাদিসের ভাষ্য হলো হাত্তা তাস্তাউইয়া কায়েমান, টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললে মাথাটা সোজা করতে দেরি, আবার নামাতে দেরি, পুরো সোজা হতে দিচ্ছেন না। হওয়ার কথা ছিল আপনি সোজা হবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে গেছেন। এবার স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। হাদিসে কয়েক ভাবে আছে, কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন। এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন। নামাজের মূল থিমটা কি? আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে। এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয়ে অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব। সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে, অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম। এরপরে স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রত্যেকটা শব্দের মিনিং আছে, সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করব। হয়ে গেছে দাঁড়ানোর পরের তাসবিহ পড়া। এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদাও কিন্তু ওই একই কাহিনী হয়, সুবহান রাব্বিয়াল আলা পথে যাইতে আসতে মাঝখানটা তুফান মিলে ফোরজি গতিতে শেষ সিজদা। সিজদা থেকে উঠেও ওইরকম সোজা হয়ে টান টান হয়ে বসা বসে নাই, উঠতে দেরি যেতে দেরি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন কানাকরিদ দিক। মোরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর। কথাগুলো এই জন্য বলছি, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে, পাওয়া যাবে না যে তার খুশু খুশু নামাজের মধ্যে আছে।